নিউজ 18 বাংলার খবরের জের শেষমেশ নকশালবাড়ি স্কুল ছাড়ল কেন্দ্রীয় বাহিনী। নকশালবাড়িতে হিন্দি হাই স্কুলে কেন্দ্রীয় বাহিনী থাকায় 18 দিন ধরে শিখেই ছিল স্কুলের পড়াশোনা। থানায় চিঠি লেখেন স্কুলের প্রধান শিক্ষক। মঙ্গলবার খবরের পরে স্কুল ছাড়ল বাহিনী। আজ থেকে খুলবে স্কুল। কেন্দ্রীয় বাহিনী সরায় নিউজ 18 বাংলাকে ধন্যবাদ প্রধান শিক্ষকের। আমি সবচেয়ে আগে তো নিউজ 18 বাংলাকে ধন্যবাদ জানাবো। গত 18 দিন ধরে আমি নকশালবাড়ি পুলিশ স্টেশনে বারবার করে রিকোয়েস্ট করার লিখিত অভিযোগ জানানোর পরেও ওনারা কোনোরকম কোনো পদক্ষেপ নিচ্ছিল না। আপনাদের নিউজ আসার সঙ্গে সঙ্গে সবাই যেন নড়েচড়ে বসলো। আজকে সেন্ট্রাল ফোর্স এখন বেরোচ্ছে। আমরা আজকে রাত্রের মধ্যেই সমস্ত স্কুল পরিষ্কার পরিচ্ছন্ন করে কালকের থেকে যেন সুষ্ঠু মতন স্কুল চলে, বাচ্চারা যেন কোনোরকম কোনো অসুবিধায় না পড়ে সেটার জন্য আমরা সচেষ্ট আছি। সোনারপুরে অঙ্গনওয়াড়ির খাবারে ইঁদুর। প্রতাপনগরে আইসিডিএস সেন্টারের খাবারে ইঁদুর। আইসিডিএস সেন্টারের বাইরে বিক্ষোভ স্থানীয়দের। দিনের পর দিন অস্বাস্থ্যকর খাবার দেওয়ার অভিযোগ অস্বীকার অঙ্গনওয়াড়ি কর্মীর। আর বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস ব্লক প্রশাসনের। ছিল বড় মেয়ে, তো ও বলছে ও মা তাড়াতাড়ি দেখবে আসো। তো আমি যখন দেখি যে ছোট একটা ইঁদুরের বাচ্চা, আমি আবার সবাইকে সঙ্গে সঙ্গে বললাম যে খাস না, এরকম সবাই ইঁদুরের বাচ্চা খেলে সবার শরীর খারাপ করবে। সেখান থেকে আমার বড় মেয়েটা বমি করছে, মানে উঠে দাঁড়াতেও পারছে না, ধরে রেখে দিয়েছে খাকি। আগে মানে কখনো টিকটিকের গু পাওয়া গেছে, কখনো চালে পোকা, ডাল সেদ্ধ হয় না, চাল সেদ্ধ হয় না, আলু আবার পচা আলু দেবে। অভিযোগ কি ঠিক টাইমে উনি আসে না, ঠিক টাইমে হচ্ছে কি খাবারও দেয় না। আর এই ময়লা থাকে, ধরো এর টুকরো থাকে, পোকা থাকে, তারপর কালো চালের বস্তার ছোট ছোট ভুসি থাকে, ভালোভাবে সিদ্ধও করে না। তারপর এক ধরো আমি বাচ্চা ছোট আসতে পারছি না, আমার দেবে না খিচুড়ি, না এলে হবে না, খিচুড়ি দেবে। বেহাল নিকাশির কারণে প্রায় সারা বছর রাস্তায় জল কাদা। বৃষ্টি হলে দুর্ভোগ বাড়ে, রাস্তায় জল জমে আর জমা জলে ভোগান্তির এক শেষ। এটা মহেশতলা পুরসভার পিছনের রাস্তা। অল্প বৃষ্টি হলেই এই রাস্তায় জল জমে, জমা জলে চরম দুর্ভোগ। মহেশতলা পুরসভার 28 নম্বর ওয়ার্ড পশ্চিম জগতলা এলাকা। মহেশতলা পুরসভার একেবারে নাকের ডগায় এমন একটি জায়গায় নিকাশি ব্যবস্থা বেহাল। অভিযোগ ড্রেনের জল বেরোনোর জায়গা নেই, সেই জল ওঠে রাস্তায়, তাই বছরের বেশিরভাগ সময় রাস্তায় জল কাদা। এতে বাড়ছে মশা মাছির উপদ্রব। জমা জল পেরোতে গিয়েও দুর্ঘটনাও হচ্ছে। বৃষ্টি হলে বিপদ বাড়ে, তখন রাস্তা ভাসে। স্থানীয়দের অভিযোগ এ নিয়ে বারবার কাউন্সিলরকে জানিয়েও লাভ হয়নি, তাই দুর্ভোগও কাটেনি। ড্রেনের যে ব্যবস্থা, রাস্তাটা ওইদিকে উঁচু হয়েছে, এদিকটায় নিচু হয়ে গেছে, ফলে দেখা যাচ্ছে যে ওইদিকের জল ঠেলে জল বাইরে বেরোতে পারছে না, ওইদিকের জল ঠেলে এদিকে এসে যাচ্ছে। যখন আমরা এগুলোকে জানানো যাচ্ছি তখন আমাদেরকে নানা রকমের থ্রেট করা হচ্ছে, বলছে আপনারা এখানকার ভোটার নয়, আমি কেন আপনাদের আপনি কেন কথা বলছেন। তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ, এ নিয়ে তার সঙ্গে যোগাযোগ করা হয়, কিন্তু তিনি কিছু বলতে চাননি। সলিউশন হচ্ছে এই জলটা যেখানে জমছে এটাকে আমাদের খালে নিয়ে যেতে হবে। এই জলটা বার করার আমরা এটা আশ্বাস দিচ্ছি এবং আমাদের বীরপুর খালটা পরিষ্কারও কাজ আমরা আরম্ভ। মহেশতলা থেকে সমীর মণ্ডল, নিউজ 18 বাংলা। কোচবিহারে দুটি স্কুলের উন্নয়নের টাকা বরাদ্দ। মুখ্যমন্ত্রীর নির্দেশে তৎপর জেলা প্রশাসন। কোচবিহারে জেনকিন্স স্কুলকে 29 লক্ষ টাকা বরাদ্দ। চকচকা হাই স্কুলের জন্য বরাদ্দ করা হয় 49 লক্ষ টাকা। মুখ্যমন্ত্রীর কোচবিহার সফরের সময় তাঁর কাছে স্কুলের উন্নয়নের জন্য অর্থ বরাদ্দের দরবার করা হয়। জেলা শাসককে দ্রুত পদক্ষেপের নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংটা দিয়ে জল করছে, আমরা টিচার স্টাফ রুম যেটা আছে 49,78,856 मतलब प्राय 50 लाख ही হয়ে গেছে। 50 লাখ টাকার আমরা অ্যাপ্রুভাল পেয়েছি। and for the Jenkins school প্রায় 28,93,649 দুটো অ্যাপ্রুভাল আমরা সাথে আমরা পেয়ে গেছি। চকচকা হাই স্কুলে দুটো অ্যাডিশনাল ক্লাসরুম আছে, আর গ্রাউন্ড যে প্লে গ্রাউন্ড আছে ওর একটু ডেভেলপমেন্ট একটু ভালো করে দেবে, বাচ্চারা যেন ভালো করে
খেলাধুলা করতে পারবে। আর জয়ন্ত সিং স্কুল আপনারা সবই জানেন অলরেডি হেরিটেজ প্রপার্টি, অনেকটাই কাজ হয়েছে, বিল্ডিং এর কন্ডিশনটা একটু ঠিক নেই, তো এখানে বেসিক্যালি রিপেয়ার ওয়ার্কের জন্য টাকাটা নিয়েছে। আমাদের তো আজকে একটা খুব আনন্দের দিন আর কি। আনন্দের দিন 18 তারিখে ছিল, ম্যাডামের যেদিন দেখা পেয়েছিলাম সামনাসামনি, আজকে ওনার শুভেচ্ছা বার্তা আমরা পেলাম। আমরাও আপনাদের মাধ্যমে চকচকা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে মানে মুখ্যমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন প্রকাশ করি। আর আমি গিয়ে এখনই ছেলে মেয়েদের বলবো, ওরা হচ্ছে নিশ্চয়ই আনন্দিত হবে আর কি। বিবাহ বিচ্ছেদ হলে মুসলিম মহিলারাও স্বামীর কাছ থেকে দাবি করতে পারবেন খোরপোশ। বুধবার রায় দিল সুপ্রিম কোর্ট। বিচারপতি ভি নাগরত্ন এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহো বেঞ্চ এই রায় দেয়। আর এক মুসলিম ব্যক্তির বিবাহ বিচ্ছেদের পর স্ত্রীকে খোরপোশ দিতে অস্বীকার করেন। আদালতের খোরপোশের রায়কে চ্যালেঞ্জ করেই পিটিশন। এদিন শীর্ষ আদালতের তরফে সেই পিটিশন খারিজ করে দেওয়া হয়। বলা হয়, ফৌজদারি আইনের 125 ধারার অধীনে ডিভোর্সি মুসলিম মহিলাও প্রাক্তন স্বামীর কাছ থেকে খোরপোশ দাবি করতে পারেন। নিট মামলায় কেন্দ্রের হলফনামা। সুপ্রিম কোর্টে হলফনামা কেন্দ্রের। নিট পরীক্ষায় গণহারে অনিয়মের তথ্য মেলেনি, আর স্থানীয়ভাবে কোনো এলাকার পড়ুয়ারা সুবিধা পায়নি। আইআইটি মাদ্রাসের বিশেষজ্ঞদের দিয়ে বিশ্লেষণ কেন্দ্রের। সুপ্রিম কোর্টের পরামর্শ মেনে টেকনিক্যাল বিশ্লেষণ, আর টেকনিক্যাল বিশ্লেষণের রিপোর্টও জমা সুপ্রিম কোর্টে। বিবাহ বিচ্ছেদ হলে মুসলিম মহিলারাও স্বামীর কাছ থেকে দাবি করতে পারবেন খোরপোশ। বুধবার রায় দিল সুপ্রিম কোর্ট। বিচারপতি ভি নাগরত্ন এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহো বেঞ্চ এই রায় দেয়। আর এক মুসলিম ব্যক্তির বিবাহ বিচ্ছেদের পর স্ত্রীকে খোরপোশ দিতে অস্বীকার করেন। আদালতের খোরপোশের রায়কে চ্যালেঞ্জ করেই পিটিশন। এদিন শীর্ষ আদালতের তরফে সেই পিটিশন খারিজ করে দেওয়া হয়। বলা হয়, ফৌজদারি আইনের 125 ধারার অধীনে ডিভোর্সি মুসলিম মহিলাও প্রাক্তন স্বামীর কাছ থেকে খোরপোশ দাবি করতে পারেন। বিজেপি বিরোধীদের আপত্তি জোরালো। অনুমতি ছাড়াই কেন্দ্রীয় এজেন্সির তদন্ত। এবার রাজ্যের আবেদন গৃহীত সুপ্রিম কোর্টেও। সেপ্টেম্বরে শুনানি, আর এই নিয়ে শুরু হয়ে গেছে রাজনৈতিক তরজা। রাজ্যের আপত্তি অগ্রাহ্য করে কেন সিবিআই তদন্ত, এই প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার। এ নিয়ে কেন্দ্রের যুক্তি খারিজ করে রাজ্যের মামলা গ্রহণ করল সুপ্রিম কোর্ট। সেপ্টেম্বরে হবে মামলার শুনানি। দিল্লি স্পেশাল পুলিশ এস্টাবলিশমেন্ট আইনে সিবিআই কে বিশেষ ক্ষমতা দেওয়া আছে। এই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা প্রয়োজনে সংশ্লিষ্ট রাজ্যে গিয়ে তদন্ত করতে পারে, কিন্তু সেক্ষেত্রে 3টি নিয়ম তাদের মানতেই হয়। এর মধ্যে অন্যতম সংশ্লিষ্ট রাজ্যের অনুমতি। 2018 নভেম্বরে পশ্চিমবঙ্গের বিধানসভায় একটি প্রস্তাব পাস হয়। এর মাধ্যমে সিবিআই তদন্তে ছাড়পত্র বা জেনারেল কনসেন্ট প্রত্যাহার করে নেওয়া হয়। পশ্চিমবঙ্গ সরকারের অভিযোগ, এরপরেও একের পর এক মামলায় রাজ্যের অনুমতি ছাড়াই এফআইআর করতে শুরু করে সিবিআই। রাজ্য সরকারের দাবি, এতে রাজ্যের সাংবিধানিক অধিকার খর্ব হয়েছে। এটা দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোতেও আঘাত। এই যুক্তি দেখিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার। পাল্টা যুক্তি দেন কেন্দ্রের আইনজীবী। তার বক্তব্য, সিবিআই স্বশাসিত সংস্থা, সিবিআই এর কাজে কেন্দ্র নাক গলায় না, তাই কেন্দ্রের বিরুদ্ধে করাই মামলা গ্রহণ করা উচিত নয়। কেন্দ্রের এই যুক্তি খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। বিচারপতি বি.আর. গাভাই এবং বিচারপতি কে.ভি. বিশ্বনাথনের বেঞ্চ জানিয়ে দেয়, পশ্চিমবঙ্গ সরকারের অভিযোগের সপক্ষে যে যুক্তি, তার গ্রহণযোগ্যতা রয়েছে। মামলার শুনানি হবে সেপ্টেম্বরে। বিজেপি বিরোধীরা বারবারই দাবি করে, তাদের কোণঠাসা করতে কেন্দ্রীয় এজেন্সিগুলিকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করেছে মোদী সরকার। তাই লোকসভা ভোটের আগে ইডি গ্রেফতার করে তেলেঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের মেয়ে কে কবিতাকে। লোকসভা ভোটের ঠিক আগে 2 অবিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীকেও গ্রেফতার করে কেন্দ্রীয় এজেন্সি। 21শে মার্চ আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। এর আগে 31শে জানুয়ারি জমি দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয় ঝাড়খণ্ডের হেমন্ত সোরেনকে। আর পশ্চিমবঙ্গে তো একাধিক মন্ত্রী থেকে তৃণমূল নেতা একের পর এক গ্রেফতার করেছে ইডি, সিবিআই। এবার সেই সিবিআই এর তদন্ত নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের মামলা গ্রহণ করল সুপ্রিম কোর্ট, খারিজ করে দিল কেন্দ্রের আপত্তি।
মাননীয় বিচারপতিরা বলেছেন ভারতবর্ষের সংবিধানের যে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর কথা বলে সেই যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত হয়ে যাচ্ছে ইজ এ হিস্টোরিক অর্ডার। তদন্ত ঠিকভাবে পরিচালনা করছেন তারা বুঝতে পারবেন, পরে এটাই হয়তো কোর্ট বলে দেবে যে এত দেরি কেন, তামাশা চলছে নাকি, তাড়াতাড়ি শেষ করো, রুই কাতলা ঢোকাও এবার, আর কতদিন 2% 5%-এর গল্প শুনবে মানুষ। নিউজ 18 বাংলা।